হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু অন্য ধরনের ভিডিও করছি। আজকে আমার বাড়ির পোষ্যদের ভিডিও করছি। তো টাইগারকে তো অনেক ভিডিওতে দেখেছো, যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা টাইগারকে চেনো। তো আজকে আমি আমার টেবিলের নিচে টাইগারকে জায়গা করে দিয়েছি। আর এই টেবিলটা বলে রাখি, অনেক দিনের পুরনো টেবিল, এটা আমার দাদুর হাতের বানানো। তো সেই জন্য আমি কিন্তু কখনো ফেলিনি। এই টেবিলটা মানে যত দিন ভালো থাকবে আমি রাখার চেষ্টা করব। আর এটা বাড়িতে কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি। ঢেকে দিচ্ছি, চলে আসবো। ওই দেখো, ও থাকবেই না, ও এখন আচ্ছা চল চল চল, আচ্ছা চল চল, দেখো ওর পাশে এখন আমাকে বসে থাকতে হবে। ওই দেখো ঢুকে যাবে, দেখেছো দেখেছো, এই সম্ভব? আমি যে উঠবো দেখো চলে আসবে, দেখো এই দেখো। এ কি, তুই দেখতে পাচ্ছিস আমাকে ওখান থেকে? হ্যাঁ এই দেখো, দেখেছো দিদা? কি রে, এইভাবে বসে ও দেখো, আমি দাঁড়িয়ে থাকবো, বেরোবেই না। দেখেছিস, দেখ সেই আবার আবার নাটক শুরু করেছে টাইগার। এখানে বসে থাকতে হবে আমার, ওই জন্য এত ভালো সাজছে, এখানে বসে থাকতে হবে। আচ্ছা বসছি। আরে বাবা বাবা, টাইগার ঢুকে যাও, টাইগার টাইগার ঢুকে যাও, ঢুকে যাও, ঢুকে যাও। যাও, আচ্ছা বাইরে বসবে তুমি, এখন তুমি বাইরে বসবে। তো এবার বলি আমি টাইগারকে কেন টেবিলের নিচে জায়গা করে দিয়েছি। আসলে টাইগার প্রেগনেন্ট, তো ওর না মানে বাচ্চা হবে, তো সেই জন্য খুব ব্যথা করছে পেটটাতে। এবার ওরা যেখানে নিরাপদ ওরা কিন্তু সেখানেই ওরা থাকে। তো এই কদিন দেখছিলাম টাইগার বাড়িতেই থাকতো না, কোথায় কোথায় যেন ঘুরে বেড়াতো। রাতে তো আসতোই না, ঘরে ঘুমাতেও না। আর একটা মজার জিনিস কি বলো তো, টাইগার সারাদিন যেখানেই থাকুক না কেন খাবার টাইমে কিন্তু বাড়িতে চলে আসে। তারপরে একটু আদর খেয়ে আমাদের সাথে একটু সময় কাটিয়ে আবার বেরিয়ে যেত। কিন্তু যেই দেখছে যে পেটটা ব্যথা করছে, বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, তখন আর সারাদিন ও বাড়ি থেকেই বেরোবে না, মানে বেরোচ্ছেই না। আর এটা ও প্রতিবারই করে, যখনই বাচ্চা দেয় তখনই এই নিয়মটা ওর চালু হয়ে যায়। কারণ ও ভালো মতোই জানে যে কোথাও বাচ্চা দিয়ে নিরাপদ নেই যতটা নিরাপদ আমাদের বাড়িতে। তো সেই জন্য দেখো আমাদের কাছে এসেছে। হ্যাঁ, আর একটা জিনিস মজার বিষয়, ওর পাশে আমাকে বসে থাকতে হবে। আর এটা প্রতিবার যখনই ওর ব্যথা করবে তখনই আমাদেরকে ডেকে ওর পাশে বসাবে, বিশেষ করে আমাকে। আর এই যে উকি মারছে কেলটু, এ হলো আগের বাড়ির বাচ্চা। তো কেলটু তো এখন বেশ বড় হয়ে গেছে, আর মা এভাবে ডাকছে, সেই জন্য বোঝার চেষ্টা করছে যে মায়ের কি হয়েছে। দেখো বারবার উকি মারছে। চলে চলে গেল, চলে। টাইগার ভিতরে আছে, ওরা এখন দেখতে যাচ্ছে ব্যাপারটা কি। তো এদের এইসব মজার মজার কাণ্ড দেখলে আমার তো খুবই হাসি পায়, আর মানে মনটাও ভালো হয়ে যায়। যখন খুব মন খারাপ লাগে আমি কিন্তু ওদের সাথে সময় কাটাই। এই আচ্ছা, আমি আছি তো মা, এখানে তো আছি, বলো। আচ্ছা মা, কোলে আসবে, আমাকে কোলে আসবে তুমি? ও মা, মা কোলে আসবে, বলো মা কোলে আসবে। কোথায় যাবে, কোথায় যাবে তুমি? এদিকে তাকাও, যাও ঢুকে যাও, ঘরের মধ্যে যাও, যাও তুমি, যাই এখন ওদের দুজনকে আমি কাছে আসতে দিচ্ছি না। আর ফোনের লাইটে কেমন চোখগুলো কেমন হয়ে গেছে কেলটুর। কেলটু, মায়ের কাছে আসতে দেব না। হ্যাঁ, ওখানটায় ওখানটায় বসো, একদম আসবে না। এই যে ঝগড়া শুরু করে দিয়েছে, মারপিট শুরু করে দিয়েছে।
সব সময় মারপিট করে ওরা। আর এই তুতুনটা বেশি ইচ্ছা করে, ও দেখো কেলটু চুপচাপ শুয়েছিল, তুতুন তোমাকে ডাকিনি মা। তো দেখো আমি টাইগারের পাশে বসে রয়েছি, কারণ যতবার আমি উঠছি টাইগার আমার পিছন পিছন যাচ্ছে, তাই অগত্যা ওর পাশে বসে থাকতে হলো। আর রাতের বেলায় ওকে নিয়ে আমাকে নিচে ঘুমাতে হয়েছে, কারণ বারবার খাটে উঠছিল, আর খাটে তো দিদা রয়েছে, দিদা অসুস্থ, তাই আমি কিন্তু ওর সাথে নিচেই ঘুমিয়ে পড়েছি। কদিন কোথায় ছিলে মা? যা লাইট অফ করে দিল, এবার কি হবে মা? তো মাঝরাতে দেখলাম টাইগার আবার টেবিলের তলায় চলে গেছিলো, তো আমি আবার খাটে ঘুমিয়ে পড়েছিলাম। তো রাতের বেলা আবার একটু আমার ঘুম ভেঙে গেছিলো টাইগারকে দেখার জন্য। তো টেবিলের কভারটা আমি যেই না সরিয়েছি, দেখি কালো মতো কি বাবা, তারপর দেখি কেলটু ঘুমিয়ে রয়েছে ওর মায়ের পাশে। আসলে পশুরাও কিন্তু বোঝে একে অপরকে, যখন দেখলো টাইগার অসুস্থ, ও কিন্তু ওর পাশে গিয়ে শুয়ে পড়েছে। সকালে ঘুম থেকে উঠে একটা গুড নিউজ, কালকে তো টাইগার খুব মানে কেউ ব্যথা পাচ্ছিল, ডাকছিল, সারা রাত খুব কষ্ট পেয়েছে বেচারিটা, সারা রাত ডেকেছে। আমি ওকে জায়গা করে দিয়েছি টেবিলের নিচে, কিন্তু থাকেনি, সারা রাত একবার ওপর একবার নিচে, মানে ওর কষ্ট হচ্ছিল, তো আমার কাছে এসে ঘুমাচ্ছিল, ঘুমাই তো নেই, মানে সমানে ডেকে গেছে, মানে ওর পাশে ওকে একটু আদর করো, মানে কষ্ট হচ্ছে, এসব করছিলাম। সারা রাত কালকে ভালো ঘুম হয়নি না, আমার তো একেবারেই হয়নি। আমার বোন পাশে ঘুমিয়েছিল, ওর আমার দিদা মাঝখানে ছিল, আর আমার পাশে টাইগার ছিল, তো সমানে ডেকে গেছে। আমার দিদার একটু প্রবলেম হয়েছে, এখন সকালবেলা আমি চোখ খুলতে পারছি না, চোখ ঢুলে ঢুলে করছে, মানে কখন যেন আবার মানে শুয়ে পড়লে আবার ঘুমিয়ে পড়বো। কিন্তু 7:30টায় পড়ানো ছিল, যেহেতু আজকে ওই যে তো স্কুল ছুটি 25শে বৈশাখ, তো সেই জন্য আজকে একটু, সেই জন্য স্কুল ছুটি, আমি একটু দেরি করে গেলেও সমস্যা হবে না, তাই একটু বেলা করে উঠলাম, তবুও যেন ঘুমটা ভাঙছে না। মা ডাকলো, বললো চাটা খেয়ে নে, একটু চা নিলাম সকালবেলায়। আধ ঘন্টা ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপর পড়তে যাবো। আর যেটা গুড নিউজ সেটা হলো টাইগারের 2টো বাচ্চা হয়েছে, একটা কালো বাচ্চা, একটা সাদা বাচ্চা। কত কিউট, সবে হয়েছে, আর তোমাদের সাথে শেয়ার করছি। এটা 1 সপ্তাহ আগের ভিডিও। আমি প্রতিদিন ভিডিও দেওয়ার সময়ই পাই না, সময় হয়তো পাই কিন্তু ইচ্ছাও করে না মাঝে মধ্যে দিতে, কেমন জানি হয়ে গেছি। তো মাঝে মধ্যে চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও দেওয়ার। তো তোমরা কিন্তু অনেকেই আমার পুরনো ভিউয়ার্স আছো, যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখো, পাশে আছো, তো এইভাবে তোমরা পাশে থেকো। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।